পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। রাজ্য জুড়ে চলছে 2024 লোকসভা নির্বাচন। আগামী 20শে মে রাজ্যে হতে চলেছে পঞ্চম দফার নির্বাচন, আর তারই জন্য আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে গোঘাটে একটি নির্বাচনী সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে তিনি বেশ কিছু মন্তব্য করেন। প্রথমেই তিনি সিপিএম কে কটাক্ষ করে বলেন যে সিপিএম এর হারমাদরাই হচ্ছে এখনকার বিজেপির হারমাদ। এরপর তিনি আরো বলেছেন যে তৃণমূল দোষ করলে আপনারা ভুল শুধরে দেবেন, গালে একটা চড় মারবেন, সেই অধিকার সম্পূর্ণ আপনাদের রয়েছে, কিন্তু সিপিএম এবং বিজেপির গুন্ডাদের বিশ্বাস করলে আপনারা একেবারেই শেষ হয়ে যাবেন। তিনি সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন যে আমি সব সময় মানুষের স্বার্থটাই বুঝি, মানুষের স্বার্থেই আমি কাজ করে থাকি। এই সভা থেকে তিনি বিজেপিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রীকে আবারও 420 বলে কটাক্ষ করে। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিল যে আপনাদের সবাইকে ফ্রিতে বিদ্যুৎ দেবে। এরপরে তিনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে আদেও কি আপনারা ফ্রিতে বিদ্যুৎ, বিনামূল্যে গ্যাস এসব পেয়েছেন? এই বলে আবারও বলে যে বিজেপির গ্যারেন্টি মানে নো গ্যারেন্টি। এরপরেই তিনি এই সভা থেকে বিজেপিকে বারংবার আক্রমণ করতে থাকেন। তিনি বলেন নরেন্দ্র মোদীর টাকা থাকে না সাধারণ মানুষকে দেওয়ার জন্য। তিনি 3 বছর ধরে খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, কিন্তু নিজের দলের ভোট প্রচারের সময়, ইউটিউবে প্রচারের সময়, সোশ্যাল মিডিয়ায় প্রচারের সময় এবং সংবাদ মাধ্যমের কাছে প্রচারের সময় তার কাছে টাকা থাকে। এই বিষয়ে এই সভা থেকে আর কি বলেছেন তিনি, জানবো বিস্তারিত। আমরা রাত 1টায় বেরোলাম, এলাকা দিয়ে যাচ্ছি, গা ছমছম করছে, পুকুরের মধ্যে কাদায় গলা পর্যন্ত ডুবিয়ে আছে লুকিয়ে কেউ। আমাদের দেখে বলছে দিদি দিদি আমরা এখানে লুকিয়ে আছি, আমাদের দেখতে পেলে মেরে ফেলবে। আর দেখছি চারিপাশে মদ আর মাংস রান্না হচ্ছে আর মদের ফোয়ারা উঠছে। সেই সিপিএম এর হারমাদরাই আজকে বিজেপির সবচেয়ে বড় হারমাদ, এটা মাথায় রাখবেন, এটা ভুললে চলবে না। তৃণমূল কংগ্রেস ছোটখাটো ভুল করলে দুটো থাপ্পড় দেবেন, সমঝে নেবে, এ অধিকার আপনাদের কাছে আছে। কিন্তু সিপিএম যে বড় ধরনের গুন্ডা, বিজেপি যে বড় ধরনের গুন্ডা, ওদের হাত থেকে আর বাঁচতে পারবেন না। এবং আপনারা দেখেছেনও, একটা দুটো ক্ষোভ ছিল, আমরা অ্যাকশনও নিয়েছি। আমি চাই মানুষের স্বার্থে মানুষের কাজ করতে। আমি কারো কোনো স্বার্থ বুঝতে চাই না, আমি একটাই স্বার্থ বুঝি, সেটা হচ্ছে মানুষের স্বার্থ। মোদিবাবু ভোট চাওয়ার কথা বলে কি বলছেন? বলছেন বিনা পয়সায় বিদ্যুৎ দেব, এটা আমার গ্যারেন্টি, মানে মোদিবাবুর গ্যারেন্টি। আপনারা এটা বিশ্বাস করেন? উনি আপনাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, অ্যাকাউন্টে দিয়েছিল? 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 50,000 টাকা দিয়েছিল। তাহলে মোদিবাবুর গ্যারেন্টি, আমি মোদিবাবু কথাটা বলছি না, গ্যারেন্টি মিন্স 420, নো গ্যারেন্টি মিন্স 420, আর গ্যারেন্টি মিন্স বিজেপির 420। বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস দিয়েছে আপনাদের? গ্যাসের দাম কত? কত টাকা দিয়ে গ্যাস কিনতে হয় মা বোনেদের? তাহলে যে বলছে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, তার মানে 420 ভোকারটা ভোটের বাক্সে পুরো কাটটি করে দিন। এরপর বলছে বিনা পয়সায় রেশনে চাল দিচ্ছি। চাল উনি দেন না, আমরা দিই। ওনারা 1 পয়সাও দেয়নি, মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে, যা বলছে সেটা করে না।
ওটা সাজিয়ে দিচ্ছে। এমনকি নিচে বিজ্ঞাপনের প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই। আমি জানি না ইসি কি করে এটাকে অ্যালাউ করলেন। শুধুমাত্র মনে হচ্ছে যেন সংবাদপত্রের সংবাদ। এত টাকা বিজেপি পেল কোথায়? 100 দিনের কাজে টাকা দেওয়ার টাকা ছিল না। 3 বছর মানুষগুলোকে টাকা দেয়নি। গরিব লোকের জন্য টাকা নেই, কাঁচা বাড়ি করবার জন্য টাকা নেই। আর মোদিবাবু নিজের প্রচার করবার জন্য টাকা আছে, ইউটিউবে টাকা আছে, সংবাদ মাধ্যমে টাকা আছে, চ্যানেলে টাকা আছে। ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয়, গল্প করছে। আর বাঙালিরা সব মোদিবাবুর সাথে, কেউ নেই। বাঙালিরা তোমাদের পছন্দ করে না। অ্যাড দিয়ে হয় না, এটা মন দিয়ে হয়, এটা হৃদয় দিয়ে হয়। কার জন্য কি করেছেন? সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।